বাংলাদেশে যদি আল্লামা হাসান রেজার যদি কয়েকটা দুশ্মন থাকলে তার ভিতরে বড় দুশ্মন আমি ছিলাম। আল্লামা হাসান রেজার একজন দুশ্মন আমি ছিলাম। আমি ওনার সাথে প্রথম প্রোগ্রাম করতাম। মাঝখানে বোয়ালকালী একটা স্টেজে ঘোষণা দিছি আমি আর মাহফিল করব না, আমার পছন্দ হতো না, আমি ওনার দুশ্মন ছিলাম। তা এখন বলবেন হুজুর দুশ্মন থেকে আবার বন্ধু হইলেন কেমনে? আমি হঠাৎ করে গত ৩-৪ বছর আগে যখন ওনার এতিমখানার ছোট্ট ছোট্ট জাদুমণি কন্যাগুলি, যাদের বাবা নাই, যাদের মা নাই, যেই শিশুগুলোকে ভরণ পোষণ দেওয়ার মতো অভিভাবক নাই, যেই কন্যা সন্তানগুলি বাবার দিকে তাকিয়ে তাকে বাবা কখন হাতে করে মজা আনবে মেয়ের জন্য, এই বাবা ডাকার বাবা যখন হারিয়ে ফেলে, ওই এতিম অনাথ এতিম শিশুগুলোকে যখন এতিমখানা বানিয়ে আশ্রয় দেয়, পরিপূর্ণ পড়াশোনা করিয়ে বিয়ে দেওয়া পর্যন্ত দায়িত্ব নেয়। একটা ভিডিও দেখছি, তখন জিজ্ঞেস করছে এক সাংবাদিক, মা তোমাদের বাবাকে? তখন আমার চোখের পানি চলে আসছিল। ওই ছোট্ট ছোট্ট জাদুমণিগুলো বলেছিল আমাদের বাবা হচ্ছে উনি হাসান রেজা হুজুর। ওই দিনের পর থেকে আমার ভিতরে আল্লাহকে সাক্ষী করে বলছি, যত ধরনের ওনার প্রতি বিদ্বেষ ছিল, আমি মুহূর্তের মধ্যে সমস্ত বিদ্বেষ আমি ভুলে গেলাম। এই জন্য আমার বড় ভাই আল্লামা হাসান রেজা আল কাদরি সাহেব কেবলা গত বছর আমার মাদ্রাসায় গিয়েছিলেন মাহফিল করার জন্য, সন্দীপ বুড়িরঝড়। আলহামদুলিল্লাহ ওনার এই জায়গায় আসতে তো অনেক কষ্ট কম, একেবারে গাড়ি আমি ওনার মাদ্রাসার মাঠে ঢুকাই ফেলছি। আর আমার মাদ্রাসায় যখন উনি গেলেন, আমি ওনার কৃতজ্ঞতা তো শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। ওনার অসুস্থ শরীর নিয়ে যেইভাবে কাদা মাটিতে হেঁটে হেঁটে আমার মাদ্রাসায় গেছে, আমি আশ্চর্য হয়ে গেছি এই মানুষটা কিভাবে পারলো, একমাত্র আল্লাহ রসুলের জন্য। তো আমি শোনেন, আমার একটা কথা শোনেন, বাংলাদেশে যদি আল্লামা হাসান রেজার যদি কয়েকটা দুশ্মন থাকলে তার ভিতরে বড় দুশ্মন আমি ছিলাম। আল্লামা হাসান রেজার একজন দুশ্মন আমি ছিলাম। আমি ওনার সাথে প্রথম প্রোগ্রাম করতাম। মাঝখানে বোয়ালকালী একটা স্টেজে ঘোষণা দিছি আমি আর মাহফিল করব না, আমার পছন্দ হতো না, আমি ওনার দুশ্মন ছিলাম। তা এখন বলবেন হুজুর দুশ্মন থেকে আবার বন্ধু হইলেন কেমনে? আমি হঠাৎ করে গত ৩-৪ বছর আগে যখন ওনার এতিমখানার ছোট্ট ছোট্ট জাদুমণি কন্যাগুলি, যাদের বাবা নাই, যাদের মা নাই, যেই শিশুগুলোকে ভরণ পোষণ দেওয়ার মতো অভিভাবক নাই, যেই কন্যা সন্তানগুলি বাবার দিকে তাকিয়ে তাকে বাবা কখন হাতে করে মজা আনবে মেয়ের জন্য, এই বাবা ডাকার বাবা যখন হারিয়ে ফেলে, ওই এতিম অনাথ এতিম শিশুগুলোকে যখন এতিমখানা বানিয়ে আশ্রয় দেয়, পরিপূর্ণ পড়াশোনা করিয়ে বিয়ে দেওয়া পর্যন্ত দায়িত্ব নেয়। একটা ভিডিও দেখছি, তখন জিজ্ঞেস করছে এক সাংবাদিক, মা তোমাদের বাবাকে? তখন আমার চোখের পানি চলে আসছিল। ওই ছোট্ট ছোট্ট জাদুমণিগুলো বলেছিল আমাদের বাবা হচ্ছে উনি হাসান রেজা হুজুর। ওই দিনের পর থেকে আমার ভিতরে আল্লাহকে সাক্ষী করে বলছি, যত ধরনের ওনার প্রতি বিদ্বেষ ছিল, আমি মুহূর্তের মধ্যে সমস্ত বিদ্বেষ আমি ভুলে গেলাম। এই জন্য ভাই, দুশ্মনী করা সহজ, কিন্তু বন্ধুত্বের জায়গায় হৃদয়ে স্থান দেওয়া বড় কঠিন। কথা বলেন ঠিক কি? মানুষের সাথে যুদ্ধ করা বড় সহজ, যুদ্ধের অস্ত্র শস্ত্রে নিজের শরীরকে জর্জরিত করে দিয়ে নবী মুস্তাফার বাগানকে পাহারা দেওয়া বড় কঠিন, ঠিক কিনা? এই জন্য ভাই, দুশ্মনী করা যায় কিন্তু বন্ধুত্ব করা যায় না। দুশ্মনী তো সহজ কাজ, সহজ না? আপনার একজন দুশ্মনকে, আপনি গাড়ি নিয়ে মোটরসাইকেল নিয়ে যাচ্ছেন, দুশ্মনকে দেখেছেন, ঠিক করে আপনি গুলি করে দিতে পারেন, একেবারে সহজ কাজ। কিন্তু একটা চির দুশ্মনকে, বন্ধু আয় আয় আমি সব কিছু বলে গেলাম, তোকে হৃদয়ে জায়গা দি, এই বলে হৃদয়ে জায়গা দেওয়াটা বড় কঠিন কাজ। কি বলেন ঠিক কিনা? আজকে সেই কঠিন বাস্তবতাকে জয় করেছেন আল্লামা হাসান রেজা আল কাদরি, ঠিক কিনা? আল্লাহর মেহেরবানি। আরে ভাই, কে কি বলবে এগুলো শোনার দরকার নাই, কারণ আপনি যখন একটা কাজ করতেই যাবেন, আপনাদের দোয়ার বরকত আমার ৩-৪টা প্রতিষ্ঠান আছে, আল্লাহর মেহেরবানি। উনি গিয়েছেন আমার নোয়াখালী প্রতিষ্ঠানে, দেখেছেন প্রায় ৬ কানি জমিতে আমার প্রতিষ্ঠান। আমার বড় ভাই আমার জন্য বড় দোয়া করেছেন, আপনি এত বড় জায়গা ক্রয় করলেন কেমনে? এত বড় জায়গা কেনার হিম্মত তো আমার কাছে না, আমি কিনছি অল্প, এরপর আলহামদুলিল্লাহ আল্লাহর বান্দারা দিচ্ছে। হ্যাঁ, তো বলছিলাম একটা প্রতিষ্ঠান চালানো যে কত কষ্ট, যে চালাবে সেই তো জানে প্রতিষ্ঠান চালানো কত কষ্ট, ঠিক না? ঠিক না? আপনি যদি নাই চালান, আপনি তো বুঝতে পারবেন না প্রতিষ্ঠান চালানোটা কত কষ্ট। আমি চিন্তা করি, আরে ভাই, বিরামহীন পরিশ্রম করে আল্লামা হাসান রেজা এক রাতে 2-3টা প্রোগ্রাম কেন করে? আমি বুঝতেই পারলাম আজকে এসে, আমি বুঝতে পারলাম সেই দিন ছোট্ট এতিম শিশুরা যখন বলেছিলেন আমাদের বাবা হচ্ছে আল্লামা হাসান রেজা, আমি সেই দিন বুঝেছিলাম আমরা তো একটা মাহফিল করে বাসায় গিয়ে ঘুমাই, ও আল্লামা হাসান রেজা
ওই দিন নিজের বিবেককে প্রশ্ন করেছিলাম, সেই দিন বুঝতে পেরেছিলাম শত শত আমার এতিমদের মুখে খাবারকে উঠাই দিবে আমি যদি বিছানায় ঘুমাই। আজকে সেই এতিমকে পাহারা দেওয়ার জন্য, এতিমের বুকের কষ্ট দূর করার জন্য, এতিমের চোখে ঘুম পাড়িয়ে দেওয়ার জন্য আল্লামা হাসান রেজা বিরামহীন কষ্ট করে এই ময়দানে সরকার আলা হযরতের ফয়জাত নিয়ে বীরের মতো চলতেছে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ বলেন না ঠিক কিনা? যদিও বা মাঝখানে একটা কথা বলি, মনে কষ্ট নিবেন না। রাজনৈতিকভাবে উনি এক দলের, আমি আরেক দলের। আমার দলের নাম বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, আর ওনার দলের নাম ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ। দলের ভিন্নতা আসতে পারে, কিন্তু আমি এই মহৎ ব্যক্তিটার জবানে কখনো প্রতিহিংসার আচরণ আমি শুনি নাই, কোনোদিন শুনি নাই। এই ব্যক্তিটা সহ্য করেছে, তার প্রতিবাদ করে কাউকে পাল্টা জবাব কোনোদিন তিনি দেয় নাই, সহ্য করেছে। আর আমি দেখে দেখে আফসুস করলাম, আল্লাহ আসলে শরীরটা যেমন হজম শক্তিও তেমন। মারা বলবেন না? মনে করেছিলাম এমনি শরীর বড় না, অন্তর বড় বিদায় এত ধরনের ব্যথা বেদনা কষ্ট যন্ত্রণা নির্যাতন ধিক্কার সবকিছু সহ্য করতে পারে। এটাই হলো আল্লামা আব্দুল মালিক রহমতুল্লাহ আলাইহির বড় কারামত। ঠিক না বেটি? আওয়াজ বলেন ঠিক কিনা? আরে ভাই, আমার রসুলও তো নিজের জন্মভূমি ছেড়ে চলে গিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেছেন, হাবিব আপনাকে আমার মহাব্বত লাগে, আপনি নিজের জন্মভূমি ছেড়ে দিয়ে মদিনায় আসেন, কারণ আপনার জন্মভূমির মানুষ আপনাকে চিনবে না, আপনাকে বুঝবে না। আসুন বন্ধু, চলে আসুন। আমার নবী নিজের মাতৃভূমি ছেড়ে, নবীজি বারবার ফিরে ফিরে নিজের জন্মভূমির দিকে তাকিয়ে তাকিয়ে মদিনার দিকে গিয়েছিলেন। ও বন্ধু, মনে রেখো, যত কষ্ট যত যন্ত্রণা দিবা দাও, আল্লাহর গোলাম রসুলের গোলাম কখনো আল্লাহর দ্বীনকে ছেড়ে দেয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দ্বীনকে ছেড়ে দেয় না। তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে আল্লামা হাসান রেজাল কাদরি। মারহাবা বলুন। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক, আমিন বলুন। তো আমরা বলে একটা জিনিস বলতে চাই, দেশের পরিস্থিতি খুবই নাজুক, খুবই খারাপ অবস্থা। এই জন্য আমি বলবো, ভাইরে, প্রতিহিংসার দিকে না গিয়ে ভালোবাসার দিকে যান। প্রতিহিংসা সহজ জিনিস, ভালোবাসা বড় কঠিন জিনিস। কারণ একটা বাগান চালাইতে গেলে, একটা জাহাজ চালাইতে গেলে, একটা যুদ্ধ বিমান চালাইতে গেলে কত কষ্ট হয়। যিনি পাইলট, যিনি নাবিক, যিনি ড্রাইভার, উনি জানে কষ্টটা কি জিনিস। আর যিনি চালায় না, উনি দূর থেকে অনেক ধরনের মন্তব্য করতে পারে, কেন গেল না গন্তব্যে, কেন পড়ে গেল এই জায়গায়। অনেক কিছু বলা সহজ, কিন্তু জায়গায় বসে স্টারিংটা কন্ট্রোল করা বড় কঠিন হয়ে দাঁড়ায়। কি বলেন ঠিক না? আজকে এই জায়গা দেখে আমি যখন আসছি, আমাদের বাতিজা সাহেবজাদা, আমার সন্তানের নামও তৌসিফ রেজা, ওনার সন্তানের নামও তৌসিফ রেজা, আমার বাতিজাকে নিয়ে আমি পুরো মাদ্রাসাটা ভিজিট করলাম। দেখে আমার মন ভরে গেছে। হায় হায়, আসলে একজন মানুষ, আমি প্রথমে বাস্তবতা যেটা আমি মনে করতাম, কি রে এই মানুষটা 3-4টা মাহফিল করে কেন? মহব্বত করতে মানুষ ওনাকে দেয়, ওনার কি একটু আরাম করতে মন চায় না? তার প্র্যাকটিক্যাল জিনিসটা আজকে আমি এখানে এসেই আমি বুঝতে পারলাম কেন তিনি এই বিরামহীন পরিশ্রম করে। হায় রে, মানুষ এখনো বুঝে আসে নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আর একটু মহব্বতে বলুন আমিন। মনে রাখবেন, সুন্নি প্রতিষ্ঠান থাকা মানে সুন্নিয়ত টিকে থাকা, সুন্নি প্রতিষ্ঠান থাকা মানে ইসলাম টিকে থাকা। কথা বলেন ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত সুন্নি প্রতিষ্ঠান থাকবে, যতক্ষণ পর্যন্ত সুন্নি মাদ্রাসা থাকবে, ততক্ষণ পর্যন্ত দ্বীন ইসলাম জিন্দা থাকবে। ঠিক না বেটি? আর না হয় যেইভাবে কুচক্কুরি মহল, যেইভাবে বাতিল ফেরকা, যেইভাবে বিয়াদবে রসুল, যেইভাবে মুস্তাহে রসুল দিনের পর দিন ব্যাঙের ছাতার মতো মাদ্রাসার নাম দিয়ে এক একটা জঙ্গি কারখানা তৈরি করছে, তাদের দ্বারা দিন হেফাজত হচ্ছে না, বরঞ্চ আমার মায়ের শত শত হাজার হাজার মায়ের কুল কালি হচ্ছে। ঠিক কিনা? কারণ ইশকে রাসূলে যখন আপনি পড়ে যাবেন, তখন আপনার দুনিয়া ভালো লাগবে না, তখন আপনার দুনিয়া ভালো লাগবে না। আর যখন আপনি ইশকে রাসূলের বাউন্ডারিতে প্রবেশ করবেন না, তখন আপনার চোখে নরপশুর মতো আচরণ করতে ইচ্ছে করবে, ভালো কিছু দেখার ইচ্ছে করবে না। যার কারণে আপনি কোরআন পড়েছেন, হাদিস পড়েছেন, শরীয়তের জ্ঞান অর্জন করেছেন, ওই যে মদিনার মোহাব্বতের চোখ দিয়ে যখন আপনি পড়েন না, তখন আপনার হৃদয়ের ভিতরে মোহাব্বত ভালোবাসা জিনিসটা জাগ্রত হয় না। যার কারণে আপনার মতো আলেমের হাত থেকে একজন শিশুও রেহাই পায় না। ঠিক কিনা?